এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমি আমার আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এদিকে দেখেন জয়া কিন্তু আমাদের সাথে শুয়েছিল, রাতেও কিন্তু আমাদের সাথেই শোয়। তো ও এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, মাত্র উঠেই আর কি ও এখানে বসেছিল কিছুটা সময়। তো আমি বিছানা উঠাবো সেই জন্য ও চলে গেল আর কি। তো যাই হোক, প্রচুর শীত পড়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একটু অনেক বেশি শীত লাগছিল আমার আজকে। তো আমি কয়েকটা চাদর বের করেছি, আমার চাদরটাও বের করেছি, দেখতেই পাচ্ছ গায়ে চাদর দিয়েছি। আর এদিকে এই যে জামাটা আমার খুব প্রিয় পছন্দের একটা জামা আমার, যেটা আমি শীতকালে বেশি পরি আর কি, তো সেটাও বের করেছি। সোয়েটার এখনও সবগুলো বের করিনি, কয়েকটা বের করেছি। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চাদরটা প্রয়োজন হয়, কারণ চাদর পেঁচিয়ে হচ্ছে কাজ শুরু করি। আর কাজ যখন শুরু করি তখন কিন্তু আবার অত বেশি শীত লাগে না, কিন্তু প্রথমেই যখন ঘুম থেকে উঠে যাই ঠিক তখন কিন্তু অনেক শীত লাগে আর উঠতে ইচ্ছে করে না বিছানা থেকে। কিন্তু যখন ঘুম থেকে উঠে কাজ শুরু করি তখন কিন্তু শরীর আবার গরম হয়ে যায়। তো এই ছোট্ট জামাটা আমি পরে নেই সবসময় শীতের সময়, আমার খুব ভালো লাগে, কারণ হাতাটা একটু বড় করে করা, তো পরে কাজ করতে খুব সুবিধে হয়। তো এরকম আমার শীতেরও কয়েকটা জামা আছে। তো মেয়েদের চাদরগুলো বের করেছি, আমারটা বের করেছি। তো তারপরে হচ্ছে রান্না শুরু করেছি। ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। সকালবেলা নাস্তাও সেরে নিয়েছিলাম, রুটি খেয়েছি, আলু ভাজি আর ডিম ভাজি। আর এদিকে ইলিশ মাছের মাথার এক টুকরো মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে নতুন আলু, আর হচ্ছে রান্না করব সিম দিয়ে আলু কই মাছ দিয়ে। আর বাচ্চাদের জন্য একটু মাংস করব আর কি, ওরা তো মাংস ছাড়া তেমন কিছু খেতে চায় না, সেই কারণে। তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রথমেই বলা উচিত ছিল, একটু দেরি করে ফেললাম। প্রতিদিনের মতো আজও সেই একই কথা বলবো। তোমরা ভিডিওটা এতক্ষণে যারা কন্টিনিউ করে দিয়েছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে, তাতে করে আমার ভালো লাগবে। ওই প্রতিদিন তো একই কথা বারবার বলতে হয়, একটা লাইক দিলে ভালো লাগে, তোমরা একটা লাইক দিয়ে দিও। তো গাইস, মাংসটা বসাচ্ছি এখন, পেঁয়াজটা কুচি করে ভেজে নিয়েছি আর কি, আর মাংসের সব মশলা দিয়ে দিয়েছি। আমি আবার এভাবে কষিয়ে রান্না করতে একটু বেশি পছন্দ করি মাংসটা। এমনিতেও এই নরম মাংসটা এভাবে রান্না না করলে বাজে একটা ফ্লেভার আসবে, তো সেই কারণে হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়েই রান্না করি বেশিরভাগ সময়। আর নতুন আলু দিয়ে খেতে অনেকটা মজা হয়। আর বাচ্চারা পোলট্রি মুরগিটা বেশি খায়, একটু নরম নরম, তো সেই কারণে। তো যাই হোক, ওদের জন্য সবসময় রান্না করা হয় আর কি মাংস। তো এদিকে দেখো কয়েকবার আমি কষিয়ে নিয়েছি, আর ওদিকে আমার শাক রান্না শেষ। এবার হচ্ছে সিম আর আলু বসাবো এই দিকটায়, সেই কারণে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। আর শীতের সময় আমার প্রত্যেক বছর যেটা হয়, শীতের শুরুতেই আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যায়। এখনও একটু নাকটা বন্ধ হয়ে আছে, সকালবেলা জল ছেনতে হয়। তো দেখো, আমার যখন শীত লাগছে জামাটা পরে নিচ্ছি, আবার যখন একটু গরম লাগছে খুলে নিচ্ছি। আমি কিন্তু বারে বারে এই কাজটা করে নিচ্ছি, একবার খুলছি একবার পরছি, কোনো ঠিক নেই। ভিতরে কাজ যখন করতে যাই রুমের, তখন আবার জামাটা পরি, আবার যখন চুলার কাছে আসি তখন কিন্তু জামাটা খুলে নেই। তো এই করছি আর কি বারে বারে। তো এদিকে দেখো প্রায় রান্নাবান্না শেষ কিন্তু হয়ে এসেছে। সিমের সঙ্গে শীতের সময় ধনিয়া পাতাটা খেতে আমার খুব ভালো লাগে, আর আমি বেশিরভাগ সময় কিন্তু ধনিয়া পাতাটা তরকারিতে ব্যবহার করি। তো হয়ে গেছে এদিকে আমার সব কিছু করা। তো ওই যে বললাম অনেকটা ধুলোবালি জমে আছে র্যাকের মধ্যে, যে জিনিসগুলো ছিল। আর র্যাক তো একটু ফাঁকা ফাঁকা, তোমরা জানোই, 2-3 দিন পর পরই পরিষ্কার করতে হয়। তো ওই যে বেড়াতে যাওয়ার পরে এসে দেখি সব কিছু ধুলো জমে গেছে, তো ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে অনেকটা হাতে সময় রয়েছে, যেহেতু দুপুরের রান্নাটা সকালবেলায় সেরে ফেলেছি, এখন তো সারাদিনে কোনো কাজ নেই, তো এগুলো একটু করি। তো সেই জন্যই হচ্ছে এগুলো করছি। তো
তো যাই হোক বন্ধুরা, আমার নতুন নতুন বন্ধু যারা আসছো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে তোমরা সবসময় আমার পাশে থেকো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। যারা নতুন নতুন বন্ধুরা আমার এসেছো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে সব সময় রয়েছো তাদের তো আর কিছু বলার নেই, নিঃস্বার্থেই রয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এভাবে সবসময় আমার পাশে থেকো সবাই। আমার খুব ভালো লাগে যে যারা রয়েছে প্রথম থেকে তারা এখনও আছে, খুবই ভালো লাগে। সেই সব আপুদের বলছি, তারা কিন্তু আমার থেকে অনেকটা বেশি দিন পুরানো ইউটিউবে, এবং তাদের অনেক বেশি ভিউজও হয়, কিন্তু সেই সব আপুরা কিন্তু আমার কাছে আরও বেশি থাকে। আসলে মানুষের পরিচয়টা এভাবেই বোঝা যায়, মানসম্পন্ন জিনিস একটু আলাদাই হয়। কথাটা কেউ মাইন্ড করো না। আসলে বলবো, আমার অনেক বড় বড় আপুরা আছে যারা কিন্তু সব সময় আছে আমার সঙ্গে। আবার অনেকে আছে একদিনের জন্য আসে আবার ঠিক চলে যায়। সেই সব আপুদের মানে কর্মকাণ্ড দেখে আমার অবাক লাগে, যে হঠাৎ আসে হঠাৎ চলে যায়। এভাবে না আসাটাই ভালো। আর যারা দেখো এত বড়, তারা কিন্তু তারপরেও থাকে, সব সময় আমাদের ভিডিও দেখে, সুন্দর কমেন্ট করে। আমার খুব ভালো লাগে ওইসব আপুদের মাইন্ড দেখে। আর যারা হুট করে আসে হুট করে চলে যায়, এদেরকে আমার একদমই ভালো লাগে না। আমি তাদের বলবো অবশ্যই আমার ভিডিও স্কিপ করে যাবে, তাদের দেখার দরকার নেই, না দেখলে না দেখবে, কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা আসো হুট করে আবার চলে যাও, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আর যারা আছে তাতেই আমার চলে যাবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ধোয়া কাচা মোটামুটি হয়ে গেছে। আমি ভিডিও থেকে বিদায় নেব, ভিডিওটা আর বড় করবো না। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। সাবধানে থেকো, শীতের সময় ঠান্ডা না লাগানোটাই ভালো। যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদেরও একটা সময় ভালো লেগে যাবে। ভিডিও দেখতে দেখতে সবসময় পাশে থাকার চেষ্টা করো। টাটা, বাই বাই। আবার নতুন আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। কাল আবার ঠিক এই টাইমে চেষ্টা করব নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার। ততক্ষণ তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো, পরিবারের সঙ্গে, পরিবার সাথে নিয়ে অনেক সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা, বাই বাই।